আজকের বৃহস্পতিবার দেখুন আমার মা কি করছে, ঘটের মধ্যে আঁকছে। যেটা বৃহস্পতিবারে ঘট পাতে। কি করছো মা? এই যে ঘটে সিঁদুর দিচ্ছি, ঠাকুর রাখছি, পুজো করবো তো বৃহস্পতিবারে, এই জন্য গুছোচ্ছি সব। এখনো কিছু হয়নি, বাসন টাসন মাজলাম, এসব গুছোচ্ছি, তাই পুজো করি। দেখুন মা কি সুন্দর এঁকেছে ঘটের মধ্যে। এবারে ঘট পাতবে। এখানে ফুল রাখা আছে। এবারে ঘট আমের পল্লব গোছাচ্ছে, আমের পল্লতে এবারে সিঁদুর দেবে, দিয়ে এবারে ঘট বসাবে। প্রত্যেক বৃহস্পতিবার হলেই মা কী করে, পুজোর সমস্ত জোগাড় করে, বাসনপত্র পরিষ্কার। দেখুন না কি চকচক করছে সব বাসনপত্র। চকচক করবেন, আমরাও তো খাই পরিষ্কার থাকতে, আমি দিতে পারি না ঠাকুরকে, ঠিক আছে? একদম চকচক করে ঘটের মধ্যে দেখুন কি সুন্দর ঘরটা, দেখুন কি চকচক চকচক করছে। দেখুন ভালো লাগে, তামার আস্তে আস্তে বসে কাজ করবে, তো কিছু কাজ নেই। তামার ঘটি, তামার বাটি, তার মধ্যে ধান রেখেছে। এবারে কি করবে, ঘরটাকে পাতবে। সব আঁকছে, খুব পরিষ্কার আমার মা। ঘন্টাটা দেখুন না কি চকচক করছে, একদম কোনো কালো নেই। কিন্তু আমার মায়ের পায়ে খুব ব্যথা, তাও এই ঘরের মধ্যেই বসে আস্তে আস্তে সব কিছু করে। একটু করলে তো নিজেরও শরীর ভালো থাকবে। আমি জানি ঠাকুরের কাজ করলে তো ভালো পুণ্য, ভালো থাকবে। আর তো কষ্ট করে ঠাকুরের কাজই করি, তো তোমার ভালো হবে, আমার হাত পাও ভালো থাকবে, ব্যথাও ভালো। আপনারা দেখেছেন সমস্ত পুজো টুজো হলে মা ফল কাটা জোগাড় করা সমস্ত কিছু করে। যতদিন পাচ্ছি করবো, কেন করবো না? ঠাকুরের পুজো সকালবেলা উঠে স্নান টান হয়ে গেছে, আলতা পরে একদম সব রেডি। অনেক সকাল সকাল উঠে মা উঠে পুজোর জোগাড় করে। টাইম লাগে, মায়ের একটু সময় লাগে, কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে করে। ঠিক আছে, মা করুক। এবার মা কী করছে, শিব ঠাকুর চান করাচ্ছে। দেখুন আজকের বৃহস্পতিবার, বৃহস্পতিবার হলে মা লক্ষ্মীর ঘট পাতে, তারপরে শিব ঠাকুরকে স্নান করায়। তারপরে দেখুন শিব ঠাকুর হচ্ছে, এবারে শিব ঠাকুরকে ঘি মাখাচ্ছে। তারপরে দেখুন গপু দুটো বসে আছে। দেখুন কেমন দুষ্টু করবে, চান করার সময় মায়ের সাথে খুব দুষ্টু করে। আগে দিয়ে দিই, না আমার গপুর রাগ হয়ে যাবে। আগে গপুকে দিতে হবে, নালে বলে গপু রাগ করবে। দুষ্টু ছিল, খুব ভালো, শান্ত, মাঝে মাঝে দুষ্টু করে মায়ের সাথে। গোপালকে তো চান করাতেই হবে, গরম করেছে তো না, ঠান্ডা, হ্যাঁ গরম তো না, গরম আছে না, না একটু ঠান্ডা, বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা, তাই মনে হয় কী করি, জামা পরাবো না কি? জামা পরিয়ে দেবে, আজকে ঠান্ডা ঠান্ডা আছে, ঠান্ডা আছে, জামা পরা। রোজই স্নান করায়, বৃহস্পতিবার হলে তো করাবেই। ভয় লাগে হাত দিয়ে পড়ে যায়। একটা মায়ের মন্দিরের শিব ঠাকুর আর একটা ছোট্ট শিব ঠাকুর আছে আমার। তোমার শিব ঠাকুরটা, শিব ছোটো ঠাকুর আছে, রাধাকৃষ্ণ, এটা আমার বড়ো ছেলের ঠাকুর। ঠাকুরের খরম আছে, ঠাকুরের খরম, ঠাকুরের খরম, অনেক ঠাকুর মায়ের হচ্ছে। আবার সিঁদুর দিয়ে যেরকম, তাকে সিঁদুর দেবো, কাকে চন্দন দেবো। গোবরকে দুষ্ট করিস না বাবা, না তোর মায়ের বয়স হয়ে গেছে, বুড়ি মা হয়ে গেছে না, ওই জন্য তো আস্তে আস্তে। ঠান্ডা আছে, জামা পরে যাও, কত গরম ছিল, ফ্যানও চালিয়ে রাখতাম সারা রাত।
এখন একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পড়ছে তো এই জন্য ফ্যান চালাবো। মানে সারা রাত আমার মেয়ে বলে তোমাদের গরম লাগছে, আমার ঠাকুরের গরম লাগে না, ফ্যান চালাবো। প্রচণ্ড গরম যখন পড়লো আমি ঠাকুর ঘরে ফ্যান চালিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমরা সারাক্ষণ এসির মধ্যে থাকি। এখানে ঠাকুরগুলো একদম যেন শিব ঠাকুরটা যেন ফেটে যাবে এরকম একটা অবস্থা হয়ে গেছিল। আমার লোকনাথ বাবা আছে ওখানে বসে, লোকনাথ বাবাকে তো দাদা রোজই ফুলের মালা দেয়, যতই রাত হোক দোকান থেকে এসে ফুলের মালা পরে। আর এদিকে মা তো সব শিব ঠাকুরের কী বলে ঘি মাখাচ্ছে, তারপরে স্নান করাবে। আর এখানে গপুগুলো ছোট্ট বসে আছে দিদানের দিকে তাকিয়ে, খুব দুষ্টু করে। ঠিক আছে মা, ঘি লাগা। ওম নমঃ শিবায়, ওম ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। মা শিব ঠাকুরকে জল ঢালছে। চান করে গেলে ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। মা আমার একটু কি আছে আছে, এটা এই পাশে আছে, এই পাশে ছোট্ট গরু, ছোট্ট গরুটা। সেটা না, বামটা ও সে দেখবে। আছে, মনে হচ্ছে পরিষ্কার করছিল। থাক না, ওটা ওরম থাক, তুমি স্নান করো। ওম শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় ওম শিবায় নমঃ, শিবায় নমঃ, ওম নমঃ শিবায়। সব পরপর স্নান হচ্ছে, সব বসে আছে লাইন দিয়ে। এবারে গোপুর স্নান হবে। আস্তে 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 দিচ্ছি, জমাট খাবে না। আস্তে আস্তে দিচ্ছে। এদিকে ঘোরাও মা, গোপুর মুখগুলো দেখি। আমার গোপাল চান করে। এদিকে ঘোরাও। হ্যাঁ, চুপ করে বসে আছে, আজকে দুষ্টু করছে না। দুষ্ট করছে না। জানে আমাদের তো সবাই দেখবে, দুষ্টু করলে কি করে হবে। চুপ করে বসে আছে। চান হয়ে গেল, এবারে মা একে একে মোছাবে। আমার গোপালকে আগে দিলেন। জামা পরিয়ে দেবে মা আজকে। দেবো সবাইকে কিনে। চুপ করে থাকো আপু, তবে তোমাদের কী করছি। মা এবারে সব চান করানো হয়ে গেল, এবারে একে একে মোছাবে। তো মোছা তো ঠাকুরের স্নান করানো হয়ে গেল, এবার সমস্ত ঠাকুরের পায়ে ফুল দিচ্ছে। ঘট পাতা হয়ে গেছে। এগুলো বোধ হয় ওইটা নিয়ে চলে যেতে বামুনটা। মায়ের সব জোগাড় হয়ে গেছে, এখন পুজো করছে। লক্ষ্মীর ঘটে ফুল দিচ্ছে মা।
গোপু স্নান টান করে জামা টামা পরে বসে আছে। দুটো চান করে নিয়েছি, আজকে জামা দিয়েছি। ঠান্ডা ঠান্ডা তো, বৃষ্টি হচ্ছে, দিয়েছি জামা। খাও বাবা, তোমরা সন্তুষ্ট ভাবে খাও বাবা। আর গোপুকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে মা। অনেকক্ষণ লাগে মায়ের পুজো দিতে, স্নান করায়, আবার জোগাড় করে, থালা বাসন মাজে। দেখেছেন তো কি সুন্দর থালা বাসন মাজে, পরিষ্কার করে, প্রচুর সময় লাগে। আস্তে আস্তে মা পুজো করছে। লক্ষ্মীর ঘট পেতেছে মা, ফুল টুল দিয়ে পুজো হয়ে গেল। এবার লক্ষ্মীর জল শঙ্খ দিয়ে মা আরতি করছে। শাক ভাজো? এখন শিবের মাথায় জল ঢালছে। তখন তো স্নান করিয়েছে, এখন আবার জল ঢেলে দিচ্ছে একটু। ঠিক আছে, মায়ের পুজো হয়ে গেল। তো পুজো হয়ে গেল, মা বসে আছে। নগরে লক্ষ্মী হইয়া উপদিত দেখিয়া শুনিয়া বাবা এখানে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ছে। নারায়ণের বাবা লক্ষ্মীপতি লক্ষ্মীর পাঁচালি পড়ে। নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায় অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসা দেশ প্রজাগণে পালিত সেই পুত্র নির্বিশেষ এক পুত্রে 7 পুত্র রাখি ধনেশ্বর যথাকালে শ্মশান মানে গেল লোকান্তর পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর ভার্যার কুয়োর জলে হইল স্বতন্ত্র ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড়ে কারে বিদ্যা ধনেশ্বরী পত্নী না পারি তিষ্ঠিতে গহন কাননে যায় পরাণ ত্যাজিতে হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী মনোমন মায়ের তো পুজো হয়ে গেল। মা এসে বসে আছে এখন। মা বাবা দুজনে বসে বসে, মা তো মুড়ি খাচ্ছে। পুজো হয়ে গেল, দেখুন না, একদম লক্ষ্মী ঠাকুর আলতা টালতা সব পরে সুন্দরভাবে বসে আছে। রান্নাঘরে চলে আসলাম, রান্না করতে। পমফ্রেট মাছ নিয়েছি, আর এখানে নিয়েছি ইলিশ মাছ, আর তারপরে এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো করবো, ইলিশ মাছ করবো, পমফ্রেট মাছ করবো। পেঁয়াজে কড়াতে আমি তেল দিয়ে দিলাম, একটা দুটো এখানে মাছ ভাজবো। তেলটা 3 দিকে আমি তেল দিয়ে দিলাম। নিয়ে আমি কি করলাম, পমফ্রেট মাছ ভাজতে দিলাম।
পমফ্রেট মাছ ভাজা হচ্ছে। বাবা ছেলে ইলিশ মাছ খায় না, ওদের জন্য পমফ্রেট মাছ এটা হোক। ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম, বেগুন দিয়ে করব। হালকা করে একটু ভেজে নেব। মা দুটো পটল খাবে, তাই জন্য একটু পটলটা ভেজে নিলাম। অনেকদিন ভাজাভুজি খাইনি বলে পটল নিয়ে পটল খাবো, পটলটা ভাজা হোক। কি আর করবো, দোকান টোকান করে এসে দুপুরবেলা এত রকম করি কারণ একটু মা খেতে পারে, নাহলে অন্য সময় করলে তো খেতে পারবে না মা। এটা এখানে হোক। হলুদ দিয়ে আমি একটুখানি ভেজে নেব, তার জন্য এখানে দিয়ে দিয়েছি ভাজতে। এটা ভাজা হচ্ছে, আর এখানে পমফ্রেট মাছ হচ্ছে ভাজা। তাড়াহুড়ো করে তো হয় না। আর এখানে পটলগুলো ভাজা হচ্ছে, সব দিয়ে দিয়েছি একসাথে। মাছটা আমি করলাম, এই যে মাছটা দিয়ে দিলাম, এটা বাবা রাখছে। এই মাছটা হয়ে গেল, আলু দিয়ে করেছি, এটা ফুটে গেলেই নামিয়ে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর পটলগুলো হয়ে গেছে, নামিয়ে নেবো। ভাজা হয়ে গেল, এবার পটলগুলো তুলে নেবো একে একে করে। অনেকদিন থেকেই বলছে পটল ভাজা খাবো, পড়েই আছে ফ্রিজে, তাই দাও কেটে দাও। তারপর ওখানে কাঁচকলাগুলো সেদ্ধ করতে, কাঁচকলার ভাতটা খাবে। এই যে কাঁচকলাগুলো সেদ্ধ দিয়ে আমি কী করবো, দিয়ে এটা হোক। চাল কুমড়ো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। চাল কুমড়োগুলো দিয়ে দিলাম, কষিয়ে বেগুনের সাথে দিয়ে দিলাম। এখানে আমার হয়ে গেল। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। অল্প ভাজা যাবে না, মা তো বেশি ভাজা না হলে খাবে না। পড়ে গেছিলো, ঠিক আছে। এগুলো আমি চিংড়ি মাছগুলো আমি এগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে চাল কুমড়ো, কাঁচকলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে কি করব, কাঁচকলাগুলো মাখা মাখা করে ভর্তা করব। সেদ্ধ করে দিয়েছি, এগুলো এটার মধ্যে দিয়ে ভর্তা করবো নেড়ে নেড়ে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, ঠিক আছে। আর এখানে আমি বেগুনের তরকারিটা করেছি ইলিশ মাছ দিয়ে, আর এদিকে চিংড়ি মাছ দিয়েছি। চাল কুমড়ো হচ্ছে, এটা হোক। বেগুনের ঝোলটা ফুটে গেছে, আমি ঝুলে দিয়ে দেবো, দিয়ে দিলেই আমার হয়ে যাবে। এত ইলিশ মাছ নিয়ে আসলাম, একটু ভাবলাম ভাপা করবো, মা করতে দিল না। এখানে আমি কাঁচা তেল একটু ওপরে দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে না।
ঠিক আছে, আমার হয়ে গেল ইলিশ মাছের ঝোল। চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি, চাল কুমড়োটা হচ্ছে, একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। চিংড়ি দিয়ে দিয়েছি। কাঁচকলাটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু কালো জিরে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, মানে ভর্তাটা যেরকম আলু ভর্তা করে ওইরকম করে নিয়েছি। তো অন্যরকম করে একটু করলাম, মা তো এমনি কাঁচকলা খায়, ঝোল করে একটু এটা করে দিলাম। কাঁচকলা যাই করে দিই মায়ের ভালো লাগে। আমি কি করলাম, কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু আগে সেদ্ধ করে ফেলে দিয়েছি, আর এটা রান্না করে আলু ভর্তার মতন। এটা হচ্ছে কাঁচকলা ভর্তা। নামিয়ে নেবো। পেছনটা দেখাচ্ছ, সব কিছু রান্না করে চলে আসলাম। এখানে তো দেখালাম যে ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে করেছি, আর এখানে চিংড়ি মাছ করেছি চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে, আর এখানে করেছি কি পমফ্রেট মাছ, এখানে পমফ্রেট মাছ আছে, আর এখানে পটল ভাজা, এখানে ইলিশ মাছ ভাজার তেল, আর এখানে তো দেখালাম যে কাঁচকলা সেদ্ধ করে রেখেছি, সেটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে আমি একটা আলু ভর্তা করি ওরকম করেছি। এখানে বাবা মা বসে গেছে, ছেলে তো পড়াশোনা করছে, আজকে খুব পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমি বাবা মাকে দিই। দুপুরবেলা বলেই এত কিছু করেছি, আমি রাতে করি না। তো ও বাড়ির যেসব দিয়েছে সেগুলো রাতে খাবে, এখন আমার কাছে এগুলো খা। আমি সব কিছু করেছি দুপুরবেলা। বয়স হয়েছে তো, বুঝে বুঝে খাবার দাবার দিতে হবে। আমার মায়ের তো পেঁয়াজ চাই, পেঁয়াজ নাও, আলু ভর্তা দাও, না কাঁচকলা, হ্যাঁ খাও। সব রকম একটু একটু করে খেতে হবে, না হলে হবে না। খাও। এবারে কি বাবা তো খেতো, এখন খায় না। না খাও, একটু একটু করে খাও, দুপুরবেলা দিই একটু। এটা মায়ের জন্যই করেছি, বাবা একটু খাও। ছেলে খায় না, আমি খাবো, এখন খাবা খাও। আর হচ্ছে পটল, পটল ভাজি করেছি, আমার বাবাকে দিই। দানা পটল, সবই তো পটল মানেই তো দানা, এটা নরম আছে, খাও। আর আমার মায়ের তো পটল পটল দানা দানা দিকে দিতে হবে, খাও। অনেক রকম রান্না হয়েছে। এইটা নরম আছে না, এটা দানা না। খাক বাবা মা, দানা না খেলে ফেলে দাও বাবা। না এটা একটা দিচ্ছি, এর মধ্যে ফেলো। না এটা করে তো বাবাকে জল দিয়ে দেবে, এক্ষুনি ঢপ ঢপ করবে। অনেক কিছুই করেছি, কারণ করতেই হয়, সব কিছু জিনিস না করলে হবে না। ভিডিও করলে সবই করতে হবে। ভিডিও করতে গেলে যে রান্না, তারপরে মা আজকে বৃহস্পতিবার ছিল, সকালবেলা পুজো টুজো করেছে, ওগুলো তো আপনাদের দেখিয়েছি। বাবা মা খাচ্ছে। কলার এটা কেরম হয়েছে মা? ভালো, হ্যাঁ খুব ভালো হয়েছে, সুন্দর। সবই তো ভালো রান্নাই হয়েছে। এবারে আপনারা তো কলা এমনি ঝোল ঝোল করে রান্না খান, খুব সুন্দর। ঝোল করে খান, তারপরে কি বলে সেদ্ধ করে খান। আর এটা আমি সেদ্ধ করেছি, করে আবার কি করেছি, কড়াতে একটু সর্ষের তেল, একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, হলুদ দিয়ে আবার ওটাকে যেরকম আলু ভর্তা করি ওরকম করেছি।
আমার ইচ্ছা করলো করতে। বাবা তো ইলিশ মাছ খাবে না, বাবাকে আমি পমফ্রেট মাছ দেবো, ও এটিয়ে খাবে। কি বলে এই যে চিংড়ি মাছ করেছি, লাউ, ও লাউ না, চাল কুমড়ো, চাল কুমড়ো দিয়ে করেছি, বাবা একটু খাওয়া। দেখুন বয়স হলেও কি হবে, একটু অল্প অল্প করে খেতে হবে, কিন্তু একটু সব রকম একটু একটু করে খেতে হবে। খাও। বয়স গেলে খেতে হবে, না না, খাবে না কেন, খাবে একটু অল্প অল্প করে। শরীর খারাপ করবে না। বাবা নিজে খেত না, আমি না করেছিলাম, হচ্ছে আমার দেখি এখন একটু সব রকম দিচ্ছি, খাচ্ছে, একটু শরীরটা ঠিক হয়েছে, নাহলে একেবারেই ঝিমিয়ে গেছে। মাকে দিলাম চাল কুমড়ো, খুব ভালোই। মা কি ভালোবাসে চাল কুমড়ো, লাউ, কচু লতি। এবারে কি আমি তো এগুলো করতাম না আগে, এবারে আমি এমন একটা ফ্যাশনে পড়ে গেছি, ভিডিও করি, দেখতেও দেখাতেই হবে সব কিছু, রান্না বান্না এসব। তো মারও খাওয়া হচ্ছে, মা খাচ্ছে। খুব ভালো থাকছে। কলা আমি যেরকম করে করেছি, কাঁচকলা, এগুলো আপনারা করে খাবেন। খুব ভালো। দিনের বেলা করলে কি হয়, খেলে কোনো অসুবিধা হবে না, রাত্রিবেলা একটু অসুবিধা হয়। আমি এসব রাত্রিবেলা করি, কম করি, করলে কি আমার বাবা খায় না, আমার তো খাবেই না, মা একটু হালকা হালকা খায়, আমি নিজেই দিই না। বলতে নেই, আমার বাবা মায়ের বাবার যা হোক একটু সুগার এইসব, আমার মায়ের তো সুগার নেই। এত পরিশ্রম করে, পরিশ্রম মানে কি, বৃহস্পতিবার হলে আমার মায়ের হচ্ছে কি ঠাকুরের বাসন মেজে টেজে একেবারে দেখালাম, ওই একটা পরিশ্রম, বাসন মাজা, পেতলের বাসন। তারপরে এবারে কোথায় আমার ডাইনিং পিসে আয়না আছে, ওগুলো পরিষ্কার করবে, কোথায় রান্নাঘরে কি আছে, এইসব একটু নানান রকম কাজকর্ম। মানে সকালবেলা উঠে যাবে, 5টার সময় অ্যালার্ম দিতে হবে না, 4:30 থাকলেই, আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি বলতাম মা 4:30 সময় আমাকে ডাকবে, 4টের সময় ডাকবে, আমি উঠে গেছি পড়ছি, মাকে ডাকিনি, ঠিক 4:30 বেজেছে, মা উঠে গেছে। মানে কীরকম মায়ের সময়টা, আমরা যেন সকালে আমাদের ঘুমই ভাঙবে না, মায়ের ঘুম ভাঙবে, কী করে তোমার ঘুম ভাঙবে? মায়ের বাবার তো চাল কুমড়োটা খাওয়া হয়ে গেছে, আর পমফ্রেট মাছ, বাবা ইলিশ মাছ খায় না। বাবা একটু পমফ্রেট মাছ খাবে। বাবার হয়ে গেল, আর দুটো ভাত দেবো, এবারে বাবা মা খাবে, চাল কুমড়োটা হয়ে গেলে মায়ের একটু ইলিশ মাছ দেবো। এই সত্যি বাবা কাঁটা মাছ খেতে পারে না, আমি এখানে ইলিশ মাছ করেছি, ইলিশ মাছ করলে কি হবে, বাবার জন্য আমাকে আলাদা কিছু করতে হবে। কাটা মাছ খাই তো ভাত করতে খাই, বাবা খাওয়ার সময় টাইম লাগে, একটা খাই থাকবে বসে তো খাই। মায়ের তো খাওয়াটা একটু রিচ দিই, বসে বসে খায়। শুকনো হয়ে গেছে, দেখি শুকনো তো একবার, খাবে কি দিন? বাবা বাবা মা খাচ্ছে, আমার খুব ভালো লাগছে, যতই হোক বাবা মা তো পৃথিবীতে, এনারাই তো আমাকে মুখ দেখিয়েছে, নাহলে আমি কোথায়, এনাদের ছাড়া আমি অচল। বাবা মা খেলে আমার খুব ভালো লাগে, আমার নিজের লোক, বাবা মা তো আছেই, তবে দাদারা, ওই দাদার ছেলেপুলেদের পরীক্ষা টরীক্ষা, পড়াশোনা, মানে ছুটি ছাটা না হলে হয় না। আমি তাও জোর জবরদস্তি অনেক প্রোগ্রাম করেছি,
কিন্তু একটু প্রবলেম হয় ওদের, ওই জন্য আর ওদের ডাকি না ঠিক মতো। না না ওদের বড় পড়াশোনা আছে, মা বকাবকি করে যখন খুশি ওদের ডাকবি না। ঠিক আছে, তখন ছুটি ছাড়া দুর্গা পুজোর সময় অনেক বড় বড় ভিডিও আসবে, সবাই মিলে খাওয়া দাওয়া মজা আনন্দ সব কিছুই আপনাদের দেখাবো। ঠিক আছে, এই কাঁটা পিঠিটা খাও, এটা কাঁটা পিঠিটা খাবে, ভাতটা ঠিক তাহলে করো। ঝোল দিয়ে আচ্ছা দেবো না, কিন্তু ঝোল তো খাও না। তেল তেল তুমি ঝোল তেল খাও। আচ্ছা আচ্ছা দিচ্ছি না মা, আমি তোমায় নেড়ে 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 একদম তেল যাতে না থাকে তাই দিচ্ছি। তোমাকে নেড়ে নেড়ে তেল না থাকবে সেগুলোই দেবো। বেগুন খালি বলছে আমাকে বেগুন দিয়ে দে, বেগুন দিয়ে দে আর বেগুন দে। কি বেগুন খায় বাবা? না একটা নো বেগুন খাও খাও, বেগুন খেতে ভালোবাসে বাবা। আমি এই বেগুনগুলো সবই আজ কাল মিলে ওই মাই খাবে। সব খাও। আমার তো বেগুন খাই না, আমার এমনি অ্যালার্জি আছে। এ কি বেগুন খাই দেখুন, বেগুন নিয়ে বসে পড়ে একটা। বেগুন ভাতে বেগুন ভাতে খাবে, বেগুন পোড়া খাবে, বেগুন ভাজা খাবে, বেগুন মানে যেভাবেই দাও আমার মাকে খুব ভালো। ভালো হয়েছে মা? সব কিছু ভালো হয়েছে? ভালো হয়েছে। আর বাবার পমফ্রেট মাছ ভালো হয়েছে বাবা? বলো কিছু বন্ধুদেরকে। হেভি ভালো হয়েছে। দিয়ে তাকা, বাবা তো আগে কত কথা বলতো। কেমন হয়েছে বলো বন্ধুদের কাছে? পমফ্রেট মাছ খুব ভালো হয়েছে। পমফ্রেট খুব মাছটা সুন্দর ভালো ভালো হয়েছে। বড় বড় মাছ খেতেও ভালো লাগে। খাও, বসে বসে খাও। ঠিক আছে, মারা খাচ্ছে, মারা খাক। ঠিক আছে, সব কিছু রান্না বান্না দেখলেন, সবাই খাচ্ছে, বাবা মা খাচ্ছে। তো রান্না বান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটা দেখে যদি সব কিছু আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন। ঠিক আছে।